নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের বাংলা বিষয়টি মেজরে রয়েছে। আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা ঠিকঠাকভাবে অনুশীলন করলে আসন্ন পরীক্ষা তোমরা খুব ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে কিন্তু লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার বেঙ্গলি মেজরের জন্য মান 10-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে, দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, চর্যাপদ কে, কোথায় এবং কত সালে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, চর্যাপদে প্রতিফলিত সমকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। 4 নম্বর, চর্যাপদের ভাষার নাম কি? এই ভাষার স্বরূপ বা বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক কে? এই কাব্যের কাহিনী ও খণ্ডসমূহ সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বা নায়িকা চরিত্রটি বিবর্তন ও স্বরূপ আলোচনা করো। 7 নম্বর, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি? তার কবি প্রতিভার পরিচয় দাও। আর মৈথিলী কোকিলকে বলা হয়, বুঝতে পেরেছো কেন বলা হয়? এটা একটু দেখে রাখবে। 8 নম্বর, গুরুচন্দ্র দাসের কবি প্রতিভা আলোচনা করো, তাকে কেন দুঃখের কবি বা আর্তের কবি বলা হয়। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, মালাধর বসুর কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর, কৃত্তিবাস ওঝার রামায়ণ অনুবাদের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। 11 নম্বর, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের জনপ্রিয়তার কারণ ও তার কবি প্রতিভার পরিচয় দাও। 12 নম্বর, মুকুন্দরাম চক্রবর্তীকে কেন দুঃখবাদী কবি বলা হয়? তার কবি প্রতিভা আলোচনা করো। 13 নম্বর, রামপ্রসাদ সেনের কবি প্রতিভা ও তার পদাবলীর বৈশিষ্ট্য আলোচনা করো। এই 13টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মনে রাখতে হবে তোমাদের 4টি মডেল আছে, প্রত্যেকটি মডেল থেকে কিন্তু 2টি করে প্রশ্ন আসবে, টোটাল 8টি প্রশ্ন থাকবে। তোমাদের কিন্তু একটি করে প্রশ্ন নিয়ে টোটাল 4টি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি মডেল থেকে। তো তোমাদের কিন্তু খুব ভালো করে এই 13টি প্রশ্ন রেডি রাখতেই হবে, এটা কিন্তু তোমাদের মাথায় নিয়ে চলতে হবে। এরপরেও কয়েকটি অতিরিক্ত প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের 10 নম্বরের জন্য দেখে যাওয়া অতি আবশ্যক, সেগুলো একবার দেখে নাও। 14 নম্বর, মধ্য ভারতীয় আর্য ভাষা স্তর বিভাগ করো এবং এই ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15 নম্বর, বাংলা অনুবাদ সাহিত্যে কাশিরাম দাসের গুরুত্ব ও তার জনপ্রিয়তার কারণ আলোচনা করো। 16 নম্বর, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যটির বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 17 নম্বর, শাক্ত পদাবলিতে আগমনী বিজয়া পর্যায়ের গুরুত্ব ও বাৎসল্য রসের পরিচয় দাও। 18 নম্বর, বাংলা ভাষার উৎপত্তিতে অপভ্রংশ ও অবহতট এর অবদান সংক্ষেপে লেখো। 19 নম্বর, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত কাব্যের পরিচয় এবং বৈষ্ণব পদাবলিতে জ্ঞানদাসের কবি প্রতিভার বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই 19টি প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালো করে রেডি রাখতে হবে, তার ভিতরে প্রথম 13টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বড় প্রশ্নের জন্য রেডি করবে, আর তোমাদের শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু তোমাদের নোটস থেকে পড়ে নিতে হবে বা টেক্সট বই থেকে পড়ে নিতে হবে, কেমন? তো এই প্রশ্নগুলো কিন্তু নানাভাবে ঘুরিয়ে আসতে পারে, তো সমস্ত অথবা দিলে ভিডিওটি আরও বড় হয়ে যেত। আমি জাস্ট তোমাদের মূল প্রশ্নগুলো চিনিয়ে দিলাম, তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে রেডি রাখো এবং প্রশ্নগুলো নানাভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। তো সেই দিকটা লক্ষ্য রাখার বিষয় রয়েছে। তো এই ছিল তোমাদের সাজেশন, প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ো। আগামীকালের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।